আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল বৃহস্পতিবার আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশের একেবারে উত্তর পশ্চিমের কিছু জেলায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে। এই মেঘ থেকে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা তা জানিয়ে দেব। পাশাপাশি আগামী 7 দিনের মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল এবং দেশের দক্ষিণাঞ্চল এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোথাও ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা, কেমন থাকতে পারে দেশের তাপমাত্রা, এছাড়া বঙ্গোপসাগর বুকে কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা একেবারে বিস্তারিত আকারে জানিয়ে দেওয়া হবে। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আসুন প্রথমে আমরা বর্তমান লাইভ অপগ্রহ স্যাটেলাইট ইমেজটা দেখে নিই। বর্তমান লাইভ অপগ্রহ স্যাটেলাইট ইমেজের পর আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় আকাশ একেবারে পরিষ্কার রয়েছে। দেখুন, আজ দেখুন একেবারে দেশের কোথাও তেমন কুয়াশা নেই, পরিষ্কার আকাশ রয়েছে। রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দক্ষিণাঞ্চল এছাড়া উত্তরাঞ্চল থেকে শুরু করে পশ্চিমবঙ্গ এবং একেবারে উত্তরবঙ্গ সহ আসাম, ত্রিপুরা এবং বাংলাদেশের একেবারে 64 জেলার আকাশ একেবারে পরিষ্কার রয়েছে। বঙ্গোপসাগরও পরিষ্কার, তবে দক্ষিণ বঙ্গোপসাগরে সামান্য মেঘের আনাগোনা রয়েছে। আগামীকাল কিছু কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। দেখুন কোন কোন জেলাগুলোর পর কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। দেখুন বর্ষাকালে ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে বেশ কিছু এলাকায়, শাইলকুপা, পাবনা, মেহেরপুর। দেখুন পাংশা এই এলাকায় আকাশ মেঘলা হতে পারে কিছুটা এবং কুয়াশা থাকতে পারে। এবং দিকে দেখুন এখানে দেখুন বেড়ামরা এই এলাকার দিকে আকাশ মেঘলা হতে পারে এবং লালপুর এলাকায়, পুটিয়া এদিকে, রাজশাহীর দিকে আকাশ মেঘাচ্ছন্ন হবে এবং মহানপুর অঞ্চল, নবাবগঞ্জ এদিকে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। গোমস্তাপুর দিকে এবং মালদা সহ দেখুন এখানে দুলিয়াম এই এলাকায় আকাশ মেঘলা হতে পারে। পাশাপাশি পোরশা অঞ্চল, পাটনিটোলা, আক্কেলপুর দেখুন প্রচণ্ড আকাশ মেঘলা হবে, তবে এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই। আশা করি দেখুন বৃষ্টিপাতের আভাস কিন্তু নেই, তবে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে মূলত কিছু সময়ের জন্য, বা সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে না, কিছু সময়ের জন্য আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে এবং ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে। পাশাপাশি গাইবান্ধার এদিকে বাহাদুরবাদ, শিলিমারি অঞ্চলীয় সামান্য আকাশ মেঘলা হতে পারে। ঠাকুরগাঁও এবং কিশোরগঞ্জ, বিহারের বেশ কিছু এলাকায় একেবারে এই যে ঘন কুয়াশা থাকতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একেবারে দেখুন কুয়াশার পরিস্থিতি এবং মেঘের পরিস্থিতি কেটে গিয়ে পরিষ্কার আকাশ কিন্তু দেখা দিতে পারে। এবং ভুটানে আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। পরবর্তী 48 ঘন্টায় উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। এখানে মাদান, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় সামান্য আকাশ মেঘলা হতে পারে। সরিষা বাড়ি, বগুড়া এদিকে আকাশ সামান্য মেঘাচ্ছন্ন হতে পারে। জামালপুর, নালিতাবাড়ি, আর এদিকে দেখুন রাজীবপুর, শিলিমারি, লালমনিরহাট, দিনহাটা উত্তরবঙ্গের আকাশ মেঘলা হবে পরের 48 ঘন্টায়। কোচবিহারের দিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও অঞ্চল এবং দিনাজপুর, বালুরঘাট এই এলাকায়, বগুড়া, সরিষাবাড়ি সামান্য আকাশ মেঘলা হতে পারে যা অল্প কিছু সময়ের জন্য, এবং ধীরে ধীরে আবার আকাশ পরিষ্কার হতে পারে। কোথাও বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই। পরবর্তী 72 ঘন্টায় ধীরে ধীরে আকাশ পরিষ্কার হতে পারে। দেখুন এই যে একেবারে আকাশ পরিষ্কার থাকতে পারে, কোথাও উত্তাল পরিবেশ নেই। আসুন আমরা দেখে নিই তাপমাত্রা একেবারে সর্বনিম্ন কত ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। আগামীকাল বৃহস্পতিবারটা যদি আমরা একটু দেখি, দেখুন খুলনা বিভাগের তাপমাত্রা 14 ডিগ্রিতে থাকবে বেশ কিছু এলাকায়, সামান্য কিছু এলাকায় 16 পর্যন্ত থাকবে সর্বনিম্ন। মেহেরপুর, রাজশাহীতে 13 ডিগ্রি বা 12 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা অবস্থান করবে এবং কালাই সহ রংপুর বেশ কিছু এলাকায় 13 ডিগ্রিতে তাপমাত্রা থাকবে। ময়মনসিংহ বিভাগে 14 ডিগ্রিতে, সিলেটে 14, কুমিল্লায় 13, ঢাকায় 15 এরকম তাপমাত্রা সর্বনিম্ন অবস্থান করবে। এবং চট্টগ্রাম বিভাগের যে অবস্থা, সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস ঘরে থাকার সম্ভাবনা রয়েছে দেখুন। এবং চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ পূর্ব অঞ্চলে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা উঠে গিয়ে দাঁড়াতে পারে 27 ডিগ্রিতে বেশিরভাগ এলাকায়। চট্টগ্রামে 27, ঢাকায় 27, দক্ষিণাঞ্চলে 27 পর্যন্ত। তবে পশ্চিমবঙ্গের যে আকাশ, এখানে কলকাতা প্রায় 29 এবং খড়গপুরের দিকে 30, পশ্চিমবঙ্গের অনেক এলাকায় প্রায় 29 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা অবস্থান করবে, এই যে অবস্থান করবে। রাজশাহীতে 25 এবং বেশির একেবারে উত্তরাঞ্চল রংপুরে 25 ডিগ্রিতে তাপমাত্রা থাকবে এবং ময়মনসিংহ, সিলেট এখানেও
25 অথবা 26 ডিগ্রি সেলসিয়াস গড়ে সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু উঠতে পারে। আর পরবর্তী 7 দিনের যে আবহাওয়ার পরিস্থিতি, দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। পরবর্তী 10 দিনে দেশের একেবারে উত্তর পূর্ব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে জাইন্তিয়াপুর, ছরকাই, সিলেট, চাতকবাজার, চিরাপুঞ্জির উপর, জাকিগঞ্জ এই এলাকায় পরের 10 দিনের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দিচ্ছে অলরেডি আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। একটুখানি আমরা দেখি ল্যাপটপ রেখে পরের 7 দিনের যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা নেই দেশের কোথাও, একেবারে আকাশ পরিষ্কার থাকতে পারে। একেবারে 10 দিনের শেষের দিকে এই যে দেখুন বিক্ষিপ্ত আকারে দুই এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। মূলত দেখুন জানুয়ারি মাসের শেষের দিকে একেবারে উত্তরের সিলেট, বিশনবাপুর, বাঘমারা বা এর আশেপাশে এলাকায় মেঘের আনাগোনা শুরু হতে পারে এবং সামান্য আকারে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখা যাক যদি পরিবর্তন ঘটে অবশ্যই আমরা জানাবো। তো সঙ্গে থাকবেন। এই হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।